সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তোমার ক্যারিয়ার তো মনে হয় একদম শেষ হয়ে গেছে আগের মতো কাজ কাম পাইতে আসো না শুটিং টুটিংও করো না মনে হয় দেখি নাটকের জন্য ট্রাই করছি কিছু একটা হয়ে যাবে চান্স পাইবে না ভালো হয় তুমি আমার অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করো সিমি আপা কইছিল আমার মাথা ঠান্ডা রাখতে মাগার আমি মাথা বেশি গরম করে ফেলাইছি ঠান্ডা রাখবার পারিনি কা সন্ট্রাসে কর্মকাণ্ড চালাই ফেলাইছি হেলেগা হেরা বেবি দেখা গেছে মাগার এখন আমি ঠিক হয়ে গেছি তোর সুন্দর কোমাটা দেখা বুঝান যায় না তোর ভিতরে যে এত আগুন আরে বাবা বুঝতে পারছেন না কেন যে কোনো মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে তাকে বলতে হয় বড় ভালো লোক ছিল ও এটাই সিস্টেম অনে না অনে আসলে খুব বাটফার বুঝছেন না বাটফার বিলক্ষণ বিলক্ষণ সে আর বলতে আপনি তো বলছেনই আমি বাটফার অসুবিধা নেই তা কি মানে চা খাবেন না খাওয়াবে কোনো কিছু না খাওয়াই মনে রে কোনো কিছু না উপহাসটা কিন্তু উপহাস ওকে ওকে অসুবিধা যেহেতু খেতেও যাচ্ছেন না খাওয়াতেও যাচ্ছেন না আমার কোনো অসুবিধা নেই তবে কাঁচাকে একটা সংবাদ আপনি পৌঁছে দেবেন ওই যে ন্যাশনাল হাসপাতালটা আছে না ওর সামনে ওই দোকানটা কিন্তু খালি হচ্ছে হ্যাঁ মানে ওটা বুকিং দেওয়ার জন্য তাকে একটু বলে দিবেন হ্যাঁ ব্যবসাটা যেন শুরু করে দেয় খানচা অনবারে ব্যবসা বাণিজ্য না করিব কাঁচা আমাদের ব্যবসা করবে না আরে বাবা করবে করবে আমি জানি বিলক্ষণ করবে আপনি করতে দিবেন আমি জানি আচ্ছা এমন কেন করছেন বলুন আরে কয়দিনের দুনিয়া দুদিনের দুনিয়া হ্যাঁ আরে বাবা একটু এই এই যে কয়টা মানুষ এই যে বেঁচে থাকে কয়দিন এই কয়টা দিন যদি একটু মিল মহব্বত করে থাকা যায় তাহলেই তো ভালো ওই যে গানটা শুনেছেন না হায় রে মানুষ রঙিন ফানুষ দম পোড়াইলে ঠুস হ্যাঁ এই যে ঠুস ঠাসতে এত অসাধারণ গান আমাদের দেশে আপনি একবার ভাবতে পেরেছেন কি সুন্দর অসাধারণ গান এই অনেক থেকে আসলে কোনো খাই দেখাম নেই কি সব কথাবার্তা শুরু করছিল আর পরে তা কি করবো বলুন দেখি হ্যাঁ কি করবো আপনার সাথে তো ভালোবাসা প্রেম প্রীতির কথা বলে লাভ নাই আপনি তো ভালোবাসা বোঝেনও না আবার খোঁজেনও না এই শোন অজ্ঞতা হয়ে ফেলায় খানসানি রে আয় ভালোবাসি রে বিয়ে করছি গড়ার আন্ডা বুঝতে পেরেছেন এসব আমাকে বোঝাতে পারবেন না হ্যাঁ আপনার সম্পর্কে সব আমি জানি এই যে আপনার বাবা একটা মেয়ের সাথে আপনার বিয়েটা ঠিক করেছে আপনি সেই মেয়েকে বিয়ে না করাতে আপনার বাবা রেগে গিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ আপনাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন কোথাও থাকার জায়গা নেই ঠিক তখন আপনি কাঞ্চাকে পটিয়ে পাঠিয়ে বিয়েটা করলেন তারপর কি রটাবে একটা মিথ্যা রটিয়ে দিলেন যে আপনার পরিবার কাঞ্চাকে মেনে নিতে চাচ্ছেন আর এই কথাটি বলে শ্বশুর বাড়িতে পাকাপোক্তভাবে ঢুকে পড়লেন একটা দখলদারিত্ব নিয়ে ফেললেন হ্যাঁ বেশ আচ্ছা এসব কথা অনেক কেন জানো আমি জহুরুল ইসলাম প্রভু জামাল কবি আমি খুঁটি নাটি যদি জানতে চায় সমস্ত কিছু নারী নক্ষত্র বের করে ফেলতে পারে আপনার নারী নক্ষত্র এখন আমার হাতের মুঠোয় বুঝতে পেরেছে প্লিজ প্লিজ এসব কথাবার্তার জন্য কাঞ্চন যেন না জানে প্লিজ আর রিকোয়েস্ট রাখেন এসব কথাবার্তার জন্য কাঞ্চন না জানে না ঠিক আছে আমি তো মানুষটা খারাপ না কারো ক্ষতি করবো না শুধু একটা কথা বলে রাখি কথাটা হচ্ছে আপনি আমাকে কথা দিন আমার উপর আপনার কোনো রাগ নেই আমার উপর কোনো ক্ষোভ নেই যা কিছু আছে সব একদম ঝেড়ে মোচে একদম দূর করে দিবেন হ্যাঁ বলুন কথা দিন এই শোন ব্যাক ক্লিয়ার এখন তোর অনারে যা হইবেন আমি ব্যাক কথা শূন্য অনেক আনসার পরে যদি মেডিসিনের ব্যবসা করেন আয় উৎসাহ দিন কোনো সমস্যা নাই আয় হইম গড় এবার লোক গড় কোনো সমস্যা নাই আয় উৎসাহ দিলে কোনো সমস্যা থাকতো না দেবেন দাস শ্বশুর রাজি হয়ে যাবই মনটাই ভরে গেল বুঝতে পেরেছেন তাহলে চলো একটু চা টোট বেশি চুবিয়ে খাবো
আরে বাবা আরো কিছু কথা আছে, আরে আসুন না, কথা আছে, বুঝতে পারছেন না কেন? কথা এখানে শেষ নয়। আর একটা কথা মনে রাখবেন, আমাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে নিলয় বস্তু তর্কে বহু, কথাটা বুঝবেন না বাবা? কথা কথা কষ্ট কেনা এই কোন আক্কেলে তুই আমার মায়ের সাথী করবার চাচা? আরে বেটা তুই না জামাইয়ের মামা লাগো, হ্যাঁ? আরে ভাইনার প্রেমিকা রে কেউ শাদি করবার চাই? আপনি আর কত তো শুনবেন? আপনি এই যে সমস্ত কথা বলতেছেন, এটা এই কথাটা ভিত্তিহীন, বানোয়াটের বিরোধী দলের চক্রান্ত, বিশ্বাস করেন। কে বানর কে ভিতরহীন? হ্যাঁ তুই তো আমার ইশারা ইঙ্গিত করছিস, করস তাই? কথা কও। আমার দিলরুবা, তুমি এখন কি কো? আই কখন তোমারে ওই আচ্ছা ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তাহলে তুই এখানে আইসুচকে, তোর টাউনের কথা না। হ্যাঁ এটা তো অনেক কথা না। দিলরুবা তোরে শাদি করণের একটু আওয়াজ দিল আর তুই ফাল পারতে পারতে চলে এলি, হ্যাঁ? এটার অর্থ কি? এটার অর্থ হইতাছে তোর বিরুদ্ধে আনিত অভিযোগ সব সত্য। আমি তোর জবানেই কথা কইছি, এলা জবাব দে। বলছি কি হাই আমনে আব্বা জান এত কথা শুনবা চেয়েছো কেন? হ্যাঁ আজকে ধরে কাম কর, চারটা আজের ডিম করা সিদ্ধ লয়ে এটা ঠিক বলছে, লই যা। আইস করে ডিম থেরাপি দিব, বুঝছস? আমার কি এখন মানিয়ে না, ছোট মুরব্বী দরকার হলে আপনি আড়ি দিন পিড়াই আর আড়ি উঠি ভাঙি গেল, ওই ডিম টিম দিয়ে নাম ইজ্জতের ব্যাপার, বুঝেন না? কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তাছাড়া তো বড় ঘরের সন্তান, আপনি বুঝেন না এগুলো। তোর কাজ কাম দেখলে তো মনে হয় না তুই বড় ঘরের সন্তান। অত কথা দরকার নেই কাবা। ডিম সিদ্ধ দাওনের কথা কইছো, আমি ডিম সিদ্ধ দাওয়াইতাছি। আর কথা মনে মানে ডিম জন আনবি নি, কষ্ট করি ওই যে কোয়েল পাখির ডিম লই যাই। মজা দিতেছো চা? হ্যাঁ মজা দিতেছো আমাকে লাগে? না না, আমি চিন্তা করলাম আপনারা যখন কনফার্ম করিয়ে আলাইছেন যে ডিম দিয়ে দিবেন, কষ্ট যাতে কমে গেলে কোয়েল পাখির ডিমের কথা বলছি। আপা তুই চিন্তা করিস না, তুই একবারে কোনো কষ্ট পাবি না। কেমনে? আপনি কি মুরগিটা জিজ্ঞেসেন ডিম পেতে কষ্ট হয় কিনা? কোনো আবার মস্করা করতেছে? হ্যাঁ আবার মস্করা করতেছো? কোনো মাপ নাই কেন? কোনো মাপ নাই। মুরব্বী আর কথা বিশ্বাস করেন, আপনি দোকানদারের কাছে যান, টিয়া দেন, বলেন যে ডিম দাও বড় দেখি। হ্যাঁ এত কষ্ট হয়, মুরগিরও বড় ডিম পেতে এত কষ্ট না, ওই হারামদাতার দোকানদারের বড় ডিম দিতে যত কষ্ট হয়। হ্যাঁ সবচেয়ে ভালো হয় কি জানেন মুরব্বী, আপনি মানে আপনারা দুজনে আমার ইয়ে করে দেন, ওই যে মাফ করে দেন। আচ্ছা মনে কর যে তোর আমি মাফ করে দিচ্ছি, এরপর তুই কি করবি? সোজা বাড়ি চল যাবো। আরে আব্বাজান এসব আপনি কি কইতেছেন? হ্যাঁ ওরে আপনি মাফ করতে চাইতেছেন? ক্ষমা করা মহৎ কাজ আম্মা যায়। দিব না কেন? আমি জান, থামেন এক কাম করেন, আপনার আম্মা যেমন কন হ্যাঁ পায়েস দিতে, নোয়া গেলেরা বুঝুক যে ঢাকায় গো কলিজা কত বড়। আব্বাজান কি কইতেছেন? হ্যাঁ পায়েস কালা ডিম দাওনের কথা না? লাগবো না, ডিম লাগবো না, পায়েস লয়ে যা। আল্লাহ হারা আছেন কে, যা। আপনাকে দুজনের উপরে শান্তি বর্ষণ করুক, আমনেরও। আম্মা দেখেন যান। জি তগো কারোর এই নোয়া খাইলা গো বদনাম হয়, বুঝছস? আপনি মুরব্বী এক কাম করেন, আপনি গুনি 10টা চটকনা মারেন আর গালের মধ্যে, এই সাইডে মারবেন 4টা আর এই সাইডে মারবেন 6টা, মোট 10টা মারেন। মশা মাইরা আমি হাত গান্দা করুম না। আচ্ছা থ্যাংক ইউ আপনারা কিন্তু অনেক ভালো মানুষ। আমি যাই আর দুলাভাইরে আপনার কথা একদম সুন্দর করে বলে দিব। দরকার নাই কা, শোন তোর বাইক না যদি কোনোদিন আমার মায়ারে সত্য মহব্বত করবার পারে, ভালোবাসা দিবার পারে, সেই দিনই আমি এরাতে আমার মায়ারে তুইলা দিব। এটা গিয়ে তোর বাইক নারে বুঝাইছি। জি অনকে তোর বান্ধন খুলে দিব। আপনার অনেক দয়া দেন, কষ্ট করে খুলি দেন। আচ্ছা ঠিক আছে। কথা কস না কে? কান দেখি বাতাস ঢুকে না, কথা ক। না ঠিক আছে, আপনার কথাবার্তা তো আমি শুনলাম, এইবার তাহলে দয়া করে আপনি আমার কিছু কথা শুনতে। কোনো কথা শুনবার পারুন না, এই যে আমার লোক টোক সব নিচে আছে, রয়েছে আমার পুরান টাকায় যা দিলরুবার লোকে শাড়ি করে দেবো, ওই কাজে আছে না? এটাছে তো কাজে না, আপনি ব্যাপারটা বোঝেন, মানে আমার তো দিলরুবারে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি রাজি, কিন্তু দিলরুবা তো আপনাকে চায়।
ওই যদি আমারই চায় তাহলে তোর কাছে পাঠাইছে খেলা। আর বাবারা আপনি ব্যাপারটা বোঝেন না, নারী মানুষের মন ছিলেন নি এমনি, বুক ফাটে তো মুখ ফাটে না নারীদের, বুঝছেন নি? বুকে ফাটার মধ্যে রাখবো কিন্তু মুক্তি করতো না। মানে দিলরুবা আপনারা চায়, আপনারা ভালোবাসা কিন্তু বলতে পারতেছে না, ইয়ারলাই সাহায্য নিছে। হ্যাঁ ঠিক আছে, আর লগে বিয়ার দিলরুবার কথাবার্তা চলতেছে, ফাইন। তো দিলরুবা আমার আড়ালে ডাকিনি, কি বলছে জানেননি? বলছে আই নাসির ভাইরে ভালোবাসি। সে আমার আরো বলছে যে আপনি প্লিজ আমার বিয়ে করতে চাইেন না, ফাইলে আমার একটু উপকার করেন। আমি তারা বললাম যে আমি কি উপকার করবো? বললো যে আমি নাসির ভাইরে বলছি যে আমি জামি ভাইরে ভালোবাসি, কিন্তু জামি ভাই আরে ফাঁকি দিছে, অনারে বিয়ে করতে চায় না। এ কথা শুনে নাকি আপনি স্মৃতি গেছেন, স্মৃতি যাওয়ার পরে নাকি আপনি বলছেন যে আমি অক্ষণ জামির কাছে যাবো, জামিরে ধরি তোমার কাছে নিয়ে আসবো, নিয়ে আসি তোমার লগে জামির বিয়ে ফরাই দিব। কিন্তু দিলরুবা আমার এটা বলছে যে আমি এটা নাসির ভাইরে বলছি, কিন্তু নাসির ভাই যখন আপনার কাছে যাইবো আপনি নাসির ভাইয়ের সত্য কথাটা বলে দিবেন যে আসলে দিলরুবা আপনারা ভালোবাসে। মাগো আমার কি স্টোরি মনে যাচ্ছিস ভাই? আমার তো মাথা ওলা যেতেছে গা। আমি তো জানি দিলরুবা আমার পেয়ার করে না, ওই যে তোলা তোলা আমার পেয়ার করে, এই খবরই তো আমি জানতাম না। ভাই তুই হাঁচা করে বুঝতেছিস তো আমার পেয়ার করে। আমি দিন দুনিয়া কিন্তু পুরো এক করে আলাম। আর হন যদি কাহিনী যদি উল্টা সিধা হয় তাহলে কিন্তু আমার আবার আইতে আয় কিন্তু শাদি করাবো না, ডাইরেক্ট বলি আমরা আমরা দিব। না ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে ঠিক আছে খাইজান। কি খামো খা, বিপদে পড়া নিজের ইচ্ছা আছে, খাইতে দিলে তো তোকে অনেক লস হয়ে যাবো গা। ওর মহল্লাই জয়া খাসির গ্যালাক্সি খাবো, বুঝছস? গ্যালাক্সি খাইছস কোনো সম? আজকে আপনি আন্ডারবার্ড খাইজান না, খাইজান প্লিজ। খালি খালি বেজাল রেখান আনিস না, আমার খাওয়াইতে গেলে তুই বিপদে পড়বি। ঠিক আছে আমি যাই, ঠিক আছে একদিন সময় করে আয় ভাই, তোমার আমি গ্যালাক্সি খেলাম মনে। আচ্ছা আচ্ছা আমরা সরি খুঁয়ে দিই, হ্যাঁ চুলে করছি হবে লনা হয় বেটা মডুর বাচ্চা মডু কি তো মনে করছস? হ্যাঁ নহলে ফটাক কি জিনিস বোঝস না। যা দিলরুবার বিয়ার কথা ক, বিয়ার কথা কনের লগে লগে দিলরুবার বাফে তোরে বানাইবো বানাইবো বানাইবো। এখন সব ফকফকা, মোর দ্বারে সব পরিষ্কার হয়ে গেছে। ওই খান বাবার দ্বারে কথাগুলো কে লাগাইছে আমি বুঝতে পারতে আছি। বাপ তোমার তো দেখি মাথা খুললা গেছে। হ্যাঁ সব কিছু পরিষ্কার বুঝতে পারতেছো, বাহ বাহ। আরে বেটা তুমি খান বাবারে লইয়া কার লগে কথা কইছিলা? হ্যাঁ জামাল কুদুর দ্বারে। ওই জামাল কুদুই তোমার সর্বনাশ করছে, সবার কাছে তোমার সব কিছু কোমর ফাঁস কইরা দিয়েছে। জামাল কদু, এই জামাল কদুর আমি খুব শীঘ্রই সাইজ হতে আছি। সাইজ পরে হইল, আগে বাসা দেন। ছবি খান বাবারে বাড়িতে উঠাইছে, এখানে থাকাটা সমীচীন মনে হইতেছে। এই তো বুঝছি, এটা এত সহজে আমি ওরে ছাড়বো না। তারপর ঠিক কই একটু খান বাবার ডলা খাওয়ানোর পরে। আব্বা সবকিছু এত সোজা মনে করো না তো, আমার একটু দেখতে দাও। তোমার বুদ্ধি লয়ে এত চলছি তো লাভ কি হইলে? তো লাভ হইছে তোমার এই যত বস্তা পচার গেরাম্মা বুদ্ধি আছে না, এগুলা শহরে কাজ হইবে না। এবারে এই তুই কি কও? গ্রাম্য বুদ্ধি গ্রাম্য বুদ্ধি, ভিলেজ পলিটিক্স বললে একটা কথা আছে বুঝছো? এই ন্যাশনাল পলিটিক্সও ভিলেজ পলিটিক্সের কাছে কিছু না, অনেক কঠিন। হ্যাঁ আর এই যে এই বাড়িতে যে আসছো এখনো টিক্কা, এই ভিলেজ পলিটিক্সের লাইগে টিক্কা আছে বুঝছো? আরে আব্বা আল্লাহর ওয়াস্তে একটু থামো তো, আমার একটু ভালো কইরে ভাবতে দাও। ভাবো, কিন্তু তার আগে রিয়ার একটা ব্যবস্থা হলো। আবিরের লগে রিয়ার এমন একটা কাহিনী ঘটাও যাতে ছবি দুইজনই গড়তে পারি ওরা দেয়। হ্যাঁ তাইলে ছবি কিন্তু পুরো একলাই যাবি। আবিরের কিন্তু বুঝছো মানু, রিয়ার প্রতি দুর্বলতা আছে। যত কিছুই ঘটুক
আবিরে এইটা বলছে যে ছবির বিয়ে হলে আর কিন্তু সারা জীবন ছবির কথায় উঠতে আর বইতে হইবে। রিয়ারে বিয়া করলে এসব করতে হইবে না। আরে ইয়া তুমি বলছি, কিন্তু আমার কি হইবে আব্বা? আমি কি রিয়ারে পাবো না? আরো পাইতেছ রে বাপ, এতদিন ধরে সম্পর্ক কইরা কিছুই তো হারতে পারো নাই। আরে এইসব কথা যে বলতে আছো আব্বা। ঠিক কথাই কইতে আছি। শোনো, এতদিন ধরে 20 যাত্রা ভাঙতে পারো নাই বললাই তোমার দিকে ফনা তুলছে, ফনা। আচ্ছা আব্বা বাস, রিয়া শুধু আমার ফিয়ন্সে না, আমার আত্মীয়। হ্যাঁ, আত্মীয় লাগে, এ তো সবাই দেখতে আছে। তাই তোমার এবার দিয়া আবরির লগে মরছে। যাই হোক, এই বিষয়টা কামে লাগাও। ছবির রে আবিরের কাছ থেকে সরানোর লাইগা এইটাই হইতেছে সবচেয়ে বড় বুদ্ধি। এটা কামে লাগাও। তুমি যত ছবির আবিরের কাছ থেকে সরাইবা ও তত একলা হয়ে যাবে। মানুষকে যখন তুমি দুর্বল করতে চাও, তুমি যেটা করবা সেটা হইতেছে হ্যারে একলা করে দিবা। যত একলা করবে সে দুর্বল হইবে, তোমার দিকে ঝুঁকবে, তখন তোমার উদ্দেশ্য সফল করতে সুবিধা হইবে। আব্বা, আপনার এই বুদ্ধিটা কিন্তু খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। যাও গা, স্বীকার করলে তাইলে না শেষ বেশ। অন্য বাবা, এইটাও কিন্তু ভিলেজ পলিটিক্স। চলো ওর একটু নামায় দিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, চলো। একটু খুলে দাও। গেতে আছি। হয় হয়। আব্বা কইবা যোগ্য হতা আছিল কাঞ্চাছে জামাল হুতুমারে যে ওষুধের দোকান দিবেলে সাথ দে অনেক কাঞ্চারে কোনো বাতা নদিন কেন? আরে মিয়া, বাধা দিছি তো তোমার কথা ভাইবা। তুমি তো জামাল কুতুরে একদম সইবারই পারো না। আসলে এই জামাল কুতুর সম্পর্কে আর না ওকে বলদারণ আসিল মনে জানো না, কাঞ্চারে কিন্তু জামাল কুতু বহুত বড় বিপত্তর বাসাই, বহুত বড় বিপত্তর বাসাই। খারাপ হলেও কিন্তু বাসে তো না, সুযোগ নিতে বুঝছেন না। ওরে কিন্তু বিশ্বাস করা যায়, আয়ের অন্য অন্য ব্যবসা যেগুলো আছে এগুলো আয় হারা সাহেব, কোনো সমস্যা নাই। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমার মনে হয় এইটাই বালা। ওই দেখি আয় আসলে যে কদিন গিয়ে এ কদিন আয় আসলে ভুল বুঝছি। ভুল মানুষই করে, এটা কোনো ব্যাপার না। আব্বা আয় গো হতা হয় ওই যে জামাল হতু নেশা হসপিটাল জিবা আছে, এবার ডাক হতু দোকান ভাই। কও কি? ও পাইলো কেমতে? আমি তো পাইলাম না। ওই দেখি অনেক যাতে গেলে দোনে বেলায় এতই তারা সিদ্ধান্ত ন লয় দেয়। তা হইতে পারে। তাহলে এক কাজ করো, জি তুমি কান চাইলো জি দোকানটা দেখো। ঠিক আছে আয় যাই তাহলে। কই যেতেছেন আম্মা জান? আব্বা জান, জামাল কত একটা দোকানের খোঁজ পাইছে, ওইটা একবার যেতেছি। তাহলে আমিও লগে যাই, টাকাও লগে লগে লই, পছন্দ হলে দোকান লগে এলো মনে। আব্বা জান, আমি আগে গিয়ে দেখাই, যদি আমার পছন্দ হয় আমি আপনারা জানাবো, উপরে লগে যাবো। তাহলে জামাই বাবাজির লগে লগে যান। আব্বা জান, খালি খালি টাইম নষ্ট। জামাল কত আর সদাগর এক লগে থাকলে তো জামাল কত কমফোর্ট ফিল পাইবো না। আব্বা কাঞ্চে ঠিক কথা হয়ে কাঞ্চে খুব সুন্দর কথা গাম করি না, এরপরে আয়ের ওটা দোকানে চাইছু। আচ্ছা ঠিক আছে আব্বা জান, আমি তাহলে যাই। আয় আম্মা জান। জামা বাবাজি জি আব্বা। বয়। জি আব্বা। শোনো, আমগো বাইতের নিচের দোকানগুলি তুমি দেখবা আর বাকিগুলো নবাব দেখবো। কি হতে লাগবে? বদ্ধ তো বসইব, বদ্ধ তো নাটক ফারিব না। আর কত জ্ঞানম্যান খুলছে না ওর। আব্বা আয় কথা হয় আয় চিন্তা করছি কি এবার তোরাই অনলাইনে সার্ভিস ব্যবসা শুরু করছি, খুব বালা বালা ব্যবসা জমবে এইসব। আব্বা ব্যবসা এত বেশি জমি গিয়ে ব্যাগ কোন জানি গিয়ে গই ফিজিক্যালি যে আইব জিতে আইব ওর ওর ব্যাগ মাল সামাল ইত্যাদি দিয়ে ফেলাই, আর কোনো সমস্যা নেই। ব্যাগ তো টেলিফোন দিয়ে যাবো, খামে খাম খাবে খাপ। এছাড়া আব্বা আয়োগ্য চিন্তা করছি অনেক গোসনে ওই দিকে আরোগ্য ফর্সা সুন্দর বিজ্ঞ মাই ফরাই খুব ইটা কেন করি মাঝে মাঝে মোবাইলে তোর হ্যালো ভিউয়ার্স খই খই
আর মালগুলো বেশি বেড়ে বুঝছেন না পা গরত 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 সরস সরস করে ব্যাগ মাল বেশি হয়ে যাবো আপা। আচ্ছা আব্বা, পোলা দিয়ে এই কাম করন যায় না? সবাই মিলে আপনার সম্পর্কে আমি সব জানি, মুজিব সাহেব আমাকে বলছে তো। মজ্জাই কইছে ও তো বড় ফক্কর। তোর বহান লাগে যা করছে তোর বড় 3বার ফাঁসি হতো, কারণ আজ যা বাইকটাই তুই তোর বউরে ছাড়িয়ে দিবি অথবা এই এলাকার তো চলে যাবি না, সোজা চল মারি গেলাম শয়তানের ভাই। ওই আপনি যে কইলেন আপনার সৎ কাকা কাকা তো ভাই হ্যাঁ ওর সামনে যে আমি খালি বয়ে থাকবো। মুই তাদেরকে একটা আলটিমেটাম দিচ্ছি, দেখি এই সময়ের মধ্যে তারা যায় কিনা। যদি না যায় তাইলে মুই একটা অ্যাকশন ঠিকই নিব।